তবে মহাপ্রভু সচিমাকে বলছে, মা তোমার কাছে একটা আমার নিবেদন কি, একাদশীতে তুমি পঞ্চশস্য গ্রহণ করবে না। একাদশীতে যেন পঞ্চশস্য গ্রহণ করবে, পাপ তাদের কাছে আশ্রিত হবে। এই জন্য ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় একাদশীতে বর্জন, এগুলো খাওয়া যাবে না। তাই সেই জন্য আর একাদশী কলিহত জীবের সহজ পদ্ধতি উদ্ধারের একান্ত একাদশী আর আর এই হরিনাম করলেই একাদশীতে এই জীব মনুষ্য জন্ম সার্থকতা লাভ হবে। একাদশী আর হরিনাম করো, এতে আমরা জীব উদ্ধার হয়ে যাব। মহাপ্রভু সহজ পদ্ধতি নিয়েছেন। কেননা কলিযুগে ছিল, সত্যযুগে ছিল তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপরে অর্চন, আর কলিতে হরিনাম। কলিযুগের মানুষ এরা তপস্যা করতে পারবে না, এরা যজ্ঞ করতে পারবে না। এই জন্য মহাপ্রভু কৃপাপূর্বক এদের জন্য এই ব্রতের ব্যবস্থা করেছেন। তাই সেজন্য সমস্ত দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ? যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, সমস্ত নাগের মধ্যে অনন্তনাগ, সমস্ত বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী। তদ্রূপ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত, যা 5000 বছর তপস্যা করলে যে ফল লভ্য হয়, এই একাদশী ব্রত পালন করে সেই রকম ফল লাভ পাওয়া যায়। মাসে দুটো একাদশী হয়, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তো আজকের একাদশী হলো শয়ন একাদশী। আজকের থেকে ভগবান এই শয়ন করে যাচ্ছে, সেই জন্য আমাদের দামোদর ব্রত মানে চাতুর্মাসের ব্রত এই পূর্ণিমার থেকে শুরু হবে। পটল, বেগুন, পুঁই শাক, লাউ এগুলো চলবে না, কলিম শাকগুলো চলবে না। তাই যাই হোক, বামন মাস, আষাঢ় মাসকে বৈষ্ণবমতে কী বলা হয়? বামন মাস। ওই যে আষাঢ় শুক্লপক্ষে শয়ন একাদশী, ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদে আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী শয়ন বা পদ্মা একাদশী নামে অভিহিত। শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট ঠিক একই প্রকার প্রশ্ন করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কাহিনী বলেছিলেন তাই শ্রবণ করুন। এই সংসারে একাদশীর নয় পবিত্র ব্রত আর কিছু নয়। এই বিষ্ণুব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে না, সে নরাধম, তাকে নিরয়গামী হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের তিথি বিধানের জন্য এই ব্রত পালন করতে হয়। পুরাকালে সূর্যবংশে প্রবল প্রতাপশালী সত্য প্রতিজ্ঞ